গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা ভালো আছি, কিন্তু আমরা ভালো নেই, কারণ হচ্ছে এত গরমে আর ভালো লাগছে না। উফ, গতকাল রাতে যা গরম, মানে 3 দিন থেকে যে হয়ে গেল, 3-4 দিন থেকে যে এত পরিমাণে গরম, মানে ঘুমানো যাচ্ছে না, না কটা পর্যন্ত জাগ না। হ্যাঁ, কালকে তো আমি একটুখানি মনে হয় 1-2টার থেকে একটুখানি ঘুমিয়েছিলাম। ওই 3টার দিকে আবার ঘুম ভেঙে গেছে, দেখি দিদিভাই মা তোরা কেউ ঘুমাই নেই, ঘুম ভেঙে গেছে, গরমে ঘুম ভেঙে গেছে। উঠে তারপরে এদিকে তার আগে তো ওই দিদিভাই তো মা ওরা হচ্ছে গামছা ভিজিয়ে ওই মুছাচ্ছিল। তারপরে আমি উঠলাম, উঠার পরে ফ্রিজের থেকে জল বের করলাম, ফ্রিজের থেকে জল বের করে পুরা গামছা ভিজালাম, ভিজিয়ে তারপরে জল খেলাম। খাওয়া দাওয়ার পরে তারপরে এই যে কিছুক্ষণ সবাইকে একটুখানি দিলাম গাটা মুছে। তারপরে আমি একটুখানি ঠান্ডা হলাম, হওয়ার পরে তারপরে আস্তে আস্তে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পরে আজকে উঠলামও দেরিতে, আজকে উঠেছি হচ্ছে 7:15টার সময়। তো গরমে ঘুমায় নাই, তার আগের দিনও একদম ঘুম ঠিকঠাক হয়নি। তারপরে আবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি শুতে পারিনি, ঘুমটুম কিছু হয়নি। তারপরে একটুখানি ঘুমিয়েছে, আর উঠতে একটুখানি লেট হয়ে গেছে, 4:15 বেজে গেছে। তারপরে উঠে তাড়াগুড়ো করে সমস্ত কাজকর্ম করলাম, করে টোরে চা খাওয়া হয়ে গেছে। এদিকে আবার এখন গলা চুলকাচ্ছে, হবে না এত ঠান্ডা জল খাচ্ছি ডাইরেক্ট, কোনো মিলানো কিচ্ছু নেই। ওই ডাইরেক্টটা খেলেও মনে হচ্ছে যে জল খাচ্ছি না, তা মানে একটু মনে হচ্ছে যে জলটা খাচ্ছি। ওই মিলিয়ে যদি খাওয়া হচ্ছে তাহলে মনে হচ্ছে না যে জল খাচ্ছি, এত পরিমাণে গরম। উফ, বাঁচা যাচ্ছে না। ওই দিদিভাইয়ের ওই ফ্যানটা দেওয়াতে, তারপরে আবার উপরে তো সিলিং ফ্যান আছেই, দুটো ফ্যান লাগানোর পরেও খাবো তাহলে এত গরম, মানে কারোর ঘুম নাই, কারোর না। এদিকে তো বাবা আর বিকি এই ঘরে, ওরা, আর ওদিকে আমরা 4জন। উফ, কারোর ঘুম নেই, এত গরমে আর পারা যাচ্ছে না। ঠাকুর একটুখানি গরমটা কমিয়ে দাও। উফ। তো এখন মোটামুটি আমার কাজকর্ম হয়েই গেছে। এখন হচ্ছে গতকাল তো কোনো মোবাইলে কিচ্ছু কাজ হয়নি, এই যে এখন নিয়ে আমি বসবো। তার একটু পরে আবার বিকিকে ডাকার আছে, বিকিকে ডেকে ওকে চাটা করে দেবো, তারপরে আবার বসবো, বাদ বাকি যেটুকু থাকবে ওটুকু নিয়ে কাজে বসবো। তো চলো, সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকো, পাশে থাকো। জয় গুরু জয় রাম, শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি। আর ভালো আর কি বলবো, মানে খারাপের মধ্যে ভালো। এত গরম, এত গরম, যেমন রোদ তেমন গরম। সারা রাত সবার ঘুম নাই। আর রিয়া তো আছে চৌকিদারি, গামছা ভিজিয়ে ভিজিয়ে সবার শরীর মুছিয়ে মুছিয়ে দিচ্ছে সারা রাত। এই যে দিনের বেলাও এখনও মেয়ে সারা রাত ঘুমাতে পারে নাই, এই সকালবেলা একটু ঘুমিয়েছে। আর নাতনি উঠলো একটু আগে, ও এখন খাচ্ছে দুধ চকস। আর আমার ওই যে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে। রিয়া সবজিওয়ালা এসেছিল, সবজিওয়ালার থেকে নিয়েছি শুধু পালং শাক আর আলু কাঁচা লঙ্কা। আর আগের একটু সবজি আছে, ওগুলো দিয়ে পালং শাকের তরকারি করব। আর কিছু করব না, কেননা কালকের মাংস আছে। মাংস কালকে তো দুপুরবেলা আমরা খেয়েছি, বিকি দুপুরবেলা আসে না, একটা ভাড়া গেছিলো, তো ওখানেই ও খেয়ে নিয়েছে। আর রাত্রেবেলা তো ওর বাবা খায় নাই। আর সবাই রাত্রেবেলা ওরা একটু একটু করে ভাত খেয়েছে, কেউ লুচি খেয়েছে। তো ওই মাংস আছে, দুপুরবেলা ওই মাংস আর পালং শাকের তরকারি দিয়ে হয়ে যাবে। পালং শাকের তরকারি দিয়ে এখন হবে, দুপুরবেলা মাংস দিয়ে হয়ে যাবে। কেননা গরমের মধ্যে থাকতে পারছি না রান্নাঘরে, মানে স্নান করে উঠছি। আর এই নাইটিটা কালকে বিকালে পরেছিলাম, দেখেছিলাম, এটা রাত্রেবেলা পরে স্নান করেছি, ধুয়ে মশারির ইয়ের উপরে রশিতে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে সকালবেলা, আবার বাসি ছেড়ে আবার এটা পরে নিলাম। তো চলো রান্নাবাড়ি করি। তোমরা সকলে গরমে ভালো থেকে মানে সুস্থ থেকো। কলকাতার ওদিকে নাকি বন্যা চলছে, সবাই বলছে তাই। আর আমাদের এদিকে তো বৃষ্টি নাই, কলকাতায় বন্যা। যখন কলকাতায় বৃষ্টি হয় তখন আমাদের এদিকে রোদ, আর যখন আমাদের এদিকে বৃষ্টি হয় তখন কলকাতায় রোদ। এরকম চলছে আর কি প্রকৃতির মানে আবহাওয়া। তো চলো এখন আর কথা বলছি না, এখন রান্নাটা করে নিই, পরে আসছি আবার কথা বলতে। আজকে তো মনে হয় মেয়ে চলে যাবে, আজকে আর থাকবে না, কেননা ওর মেয়ের খুব কষ্ট হচ্ছে। এসিতে থাকে না, দুজনের মা মেয়ে দুজনেরই কষ্ট হচ্ছে। তাও তো মা মানে একটু সহ্য করে নিচ্ছে, কিন্তু মেয়েটা বাড়ি যাব মানে এইরকম। আর ওর মন তো যেতে দিবে না, সারাক্ষণ গামছা ঠান্ডা জলে ভিজিয়ে মুছে দিচ্ছে শরীর। এই করতে করতে সকাল থেকে দেখি হাঁচি দিচ্ছে সমানে। তো চলো পরে কথা বলতে আস। তো এই যে আমার পালং শাকের তরকারিও হয়ে গেল। সিদ্ধ হয়ে গেছে। তো এই যে এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো, ভালো লাগবে খেতে।
পালং শাক কিন্তু ডালে বড়ি দিয়ে দুধ দিয়ে খুব ভালো লাগে খেতে, তোমরা একবার করে দেখো। ডালে বড়ি দিয়ে আর এরকম দুধ দিয়ে, নামানোর আগে একটু দুধ দিয়ে দেবে, খুব ভালো লাগে খেতে। আর একটু চিনি দিয়ে দেবে, মিষ্টি মিষ্টি হবে। আমি চিনি দেব না, যেহেতু রিয়ার বাবা খাবে। ব্যাস হয়ে গেল, গ্যাস অফ করে দিলাম। তো দিদিভাই ঘুম থেকে উঠে চাটা খেয়ে এই যা কাজে লেগে পড়েছে। আমাদের কোলবালিশ সব, কোলবালিশটা এই মাঝখান থেকে সেলাইটা খুলে দুনিয়া তুলা সব বেরোচ্ছে, এইটাকে না আটকালে হবে? ওইটা আমি করব, তারপরে হবে। তাছাড়া ওইটা ওইভাবে তুলা বের হয়ে হয়ে কোলবালিশ শেষ হয়ে যাবে। তাও রিয়া হচ্ছে সেলাই করবে না। তারপরে আমি ভাবলাম যে না, এটা উদ্যোগ না নিলে তো হবে না, আজকে তো চলে যাবো, তাই করে দিয়ে যাই। আরো কাজ যদি থাকে ভাবতেছি আমি দিদিভাই। ও মা তো বললো, মার আবার কি আছে সেলাই করে দিতে। হ্যাঁ, না মার তো আছেই, আমার দেখি ভাবি। সেলাই করতে আমার অসুবিধা নেই, সেলাই করতে কি সুন্দর হাওয়া গো। ও গরম, মিলমিলা হাওয়া। ফ্যানের হাওয়াগুলোও গরম। হ্যাঁ, আরে বিছনা দেখো তো কি গরম। কালকে গামছা ভিজাই যে এখানে রাখছি, দেখি শুকা টুকা ইসে হয়ে গেছে। আরে উপরে ফ্যানের হাওয়া লাগে, নিচে ঘামে যায়। এই যে তোষুক। তো বন্ধুরা, তোমরা তো দেখলে অনেক সময় আগে রান্নাবাড়ি শেষ, তারপরে একবার স্নান করে নিয়েছি, আবারও করব। স্নান করে নিয়েছি, তো এত রোদ গরম, দেরি করে স্নান করব, তো একটু ঘোরাঘুরি করছি। ভাবলাম যে তোমাদের সঙ্গে তাহলে একটু কথা বলি। হ্যাঁ, কালকে 2-3 দিন আগে যে জবা গাছটা লাগিয়েছিলাম, এত রোদ, ওটাকে ছাতা দিয়ে ঢেকে ঢেকে রোদ্রুটা কাটাই, তারপরে সন্ধ্যা যখন লাগে তখন বের করি। তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ঢেকে রেখেছি। আর হচ্ছে আমার বড় নাতনির 11-এর পরীক্ষা 3টার থেকে, তো ছোট ছেলে এসেছে খেতে। ও যখন আসে মালিকের গাড়ি নিয়ে আসে, আর সকালবেলা সাইকেল নিয়ে যায়, সন্ধ্যাবেলা রাত্রেবেলা সাইকেল নিয়ে চলে আসে কাজের থেকে। তো দুপুরবেলা করে সাইকেল নিয়ে আসে খেতে, মালিকের গাড়ি নিয়ে আসে খেতে, মানে স্কুটি কি বাইক এরকম নিয়ে আসে। তো ওটাতে করে ওই বড় নাতনিকে ও স্কুলে পরীক্ষা দিয়ে আসে, তো নিয়ে যাবে, তোমাদেরকে দেখাবো। তো চলো, এই যে ঢেকে রেখেছি গাছ, তোমাদেরকে দেখাচ্ছি। আর এনেছি রবিবারের দিন 10 টাকা দিয়ে 3টা লাউয়ের চারা নিয়ে এসেছি, তো অমনি ছাওয়ার মধ্যে রেখেছি, এখনও লাগাই নাই। যা রোদ পড়ছে, মনে হয় লাগালে মরেই যাবে। ওই জন্য যে চায়ের গ্লাসের মধ্যে করে আনা আছে, ওই গ্লাসেই আছে, জল দিয়ে দিয়ে রাখছি। হ্যাঁ, তো এখনও লাগাই নাই, একটু ঠান্ডা ভাবটা পড়ুক তখন লাগিয়ে দেবো, আর লাগালে তোমাদেরকে দেখাবো। আর এই যে ওড়না নিয়েছি, স্নান করেছি একবার, এই যে হাতা কাটা নাইটি পরেছি, এর জন্য ওড়না দিয়ে ঢেকে নিয়েছি। ভাবছো হয়তো এত গরমের মধ্যে কাকিমা আবার ওড়না পরে রেখেছে, এই হাতা কাটা নাইটির জন্য ওড়নাটা পরে রেখেছি। তো চলো তোমাদেরকে দেখাই জবা গাছ কীভাবে ঢেকে রেখেছি, চলো। এই যে ছাতা দিয়ে ঢেকে রেখেছি, নাহলে যে রোদ। এই যে লাউয়ের চারা এনে রেখেছি, রোদের জন্য লাগাই নাই এখনো, একটু রোদটা কমে, রোদের তাপটা কমলেই লাগিয়ে দেবো। মিষ্টু, কি পরীক্ষা আজকে? ইভিএস। এটা কি 3 নম্বর পরীক্ষা? হ্যাঁ। আর কয়টা আছে? আরো 3টা। 6টা সাবজেক্ট টোটাল। হ্যাঁ, ঠিক আছে। ও, এই 3টা আবার পরপর? 3টা পর, 2টা পর আর একটা 28 তারিখ। ও আচ্ছা, ঠিক আছে। ভালো হচ্ছে তো পরীক্ষা? হ্যাঁ, ভালো। এই যে বড় বৌমা গেল ছোট মেয়েকে আনতে, এই যে টাটা। তো অনেকক্ষণ পরই আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো এখন ঘড়িতে বাচ্চা হচ্ছে এই 3টা 20। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা ওদিকে স্নান করে পূজা দিয়ে নিয়েছে। আমি আজকে পূজা দিইনি। আর সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। প্রথমে কুটিকে আর দিদিভাইকে দিয়ে দিলাম, তারপরে আমি আর মা দুজন মিলে খাওয়া দাওয়া করে নিলাম। শিলিগুড়িতে এত গরম না, আর ভাল লাগছে না। কত ডিগ্রি বলো তো? 43 ডিগ্রি চলছে।
এত গরমে না আর পারা যাচ্ছে না। দেখো কানের দুল আজকে পরিনি। আজকে হচ্ছে একটুখানি মাথাটা নোংরা হয়েছিল, শ্যাম্পু দিয়েছি, চুলটা ছেড়ে যে একটুখানি রাখবো সেটাও পাচ্ছি না। এত এখন গিয়ে একটুখানি শুবো, ফ্যানের তলায় ছেড়ে রাখবো। খুব খারাপ লাগছে এত গরমে না। মানে আমি তো সকালে একবার স্নান করেছিলাম, আবার এই যে একটু আগে স্নান করলাম, মাও তাই করেছে, সবাই তাই। মানে মানে এখন মানে গুনতির বাইরে 3-4 বার করে বাবা 3-4 বার করে স্নান টান হচ্ছে। ভাল লাগছে না আর। তো চলো যাই, এখন একটু ঘরে গিয়ে একটুখানি রেস্ট করি। এই যে গরমে থাকতে পারছি না, ঘেমে যাচ্ছি। আসছি আবার পরে কথা বলতে। এখানে দুটো গাছ লাগিয়ে দিয়েছে মেয়ে, দেখি হয় কি না। আর তো অন্ধকারে জল দিচ্ছি, কেননা মাটির গোড়ায় এত গরম হয়ে আছে, টব পুরো গরম হয়ে আছে। এই ঠান্ডা হলো তারপরে জল দিচ্ছি। আর এই গাছটা দেখো বন্ধুরা, গরমে একদম নেতিয়ে গেছে। বোঝা যাচ্ছে কি না রাত্রি করে, সন্ধ্যাবেলা অন্ধকারে জানি না, পুরো নেতিয়ে গেছে রোদে। গুড ইভিনিং বন্ধুরা। তো এই যে এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে 6টা 10, আর মা এদিকে সন্ধ্যা দিয়ে নিচ্ছে, আর আমি ওদিকে চা বসিয়ে এসেছি। মা যে শিব ঠাকুরের এখানে বেলপাতাটা ফেলাও। বেলপাতার অন্ধকারের মধ্যে ফেলছি, একদম সব। দিদি ভাই যাবা কাকো? যাইতে হবে না, আজকে থাকো, কালকে যাইও। কালকে তো গুটি স্কুল যাবে না। ঘরে কাজকর্ম আছে, গরমে সব থেকে বড় কথা অস্থির। তাহলে বলো শীতের দিনে আবার আসবা। শীতের দিন আসুক, এখন তো শীত পড়ে না। আরে এখন তো শীত পড়েই, পড়বে কেন, পড়বে না? শীত পড়লে আসবে। শীত যদি পড়ে না, যদি কি পড়ে না বুঝছো, শীত পড়লে আবার আসবে। এমনিতে তো আসবোই, ওইটা তো আলাদা না। শীত পড়ুক, ওর উইন্টার ভ্যাকেশন হোক, তখন চলে আসবো। ঠিক আছে, তাহলে ভিডিও সাক্ষী থাকলো। জোরে করে বলো কথাটা, জোরে করে বলো কথা। আগে শপিং করে এই যে এটা পাইছি, 3টা। আমাদের এখানে না শপিং মলগুলোতে সব জায়গায় মনে হয় এই একটা হচ্ছে অ্যামাউন্ট থাকে, ওই অ্যামাউন্টের উপরে শপিং করলে গিফট দেয়। এটার ভিতরে আরেকটা আছে। হ্যাঁ, তুমি নিয়ে যাবো গা। ডিনার সেটটা তো নিয়ে গেলি না। হ্যাঁ, এর আগে একটা ডিনার সেট পেয়েছিলাম, ওটা ওই ঘরে আছে, এখনো নেওয়া হয় না। শাওয়ার সেট, তো এইটাও কি রেখে যাবে নাকি? না, এটা নিয়ে যাবো। শাওয়ার সেট নিস না। হ্যাঁ, কত জিনিস যেখানে। একটা নন স্টিকের সেট আছে এখানে। এটাতে বড়টাতে বিস্কিট রাখবো, হ্যাঁ তার ছোটটাতে খেজুর, হ্যাঁ, তার ছোটটাতে চিনি লাগে না। আর এই যে এইগুলো হচ্ছে কালকে সব শপিং, কিছু বের করা হয় না। এটা হচ্ছে দেবলিনার কুর্তি। এখন দেখালে ও বলে যে পুরনো হয়ে যাবে, যখন পূজার সময় পরবো তখন দেখাবো। তাও একটা দেখাবো। এগুলো ওর জিনিস, ও ব্যাগ আলাদা করে রাখছে। এই ব্যাগটা আলাদাই নিয়ে যায়। না, এর মধ্যে নিয়ে যায়। না আলাদা নিয়ে যাও, আলাদা নিয়ে যায়। স্কুটির এদের মধ্যে কৌটা মোটা ঢুকাও। শার্ট, স্কুলের শার্ট ওই ঘরে। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওখানেই আছে, কি জানি, ওখানেই আছে। প্যান্ট নিছো গুটির? ওইটা না, এই যে ইস্তারি করে রাখি। রিয়া ধুয়ে দিছে।
কলার গুলা কালা হয়ে যায়। হ্যাঁ কালা ছিল না তো কি এত ঘামে না হবে তো, কালকে স্কুল দিতে লাগবে না বুঝছো দিদিভাই, যে গরম স্কুল দিতে হবে না, দিতে হবে না। এখন এমনিতেও তো যে ওদের ইয়ে শারদীয় আগমনী প্রোগ্রাম আছে স্কুলে, ওই জন্য ঠিকঠাক করে ক্লাসও হচ্ছে না, ওই জন্য দিব না, দিতে হবে না। রাখি পরে হয়ে গেল। আর একটা ব্যাগ নিয়ে গেছে না বাইরে, একটা দাদা ভাইয়ের হাতে, একটা গুটির হাতে, একটা তোমার হাতে, তিনজনের হাতে তিনটা। মনে হচ্ছে 1 মাস থেকে যাচ্ছি, এক গাদা ব্যাগ হয়ে গেছে। জামা কাপড় ওর জন্যই বেশি। আসি, টাটা। টাটা। হ্যাঁ তো তোমাদের সাথে আসলাম অনেকক্ষণ পরই কথা বলতে। দিদিভাইরা ছিল, ওরা তো বেরিয়ে গেল দেখলেই তোমরা। তারপর থেকে যে এতটা খারাপ লাগতেছে কি বলবো। যেই দাদাভাই 9টার সময় আসলো, তারপর আমি চা করতে গেলাম, চাটা করে আমিও তখন একটুখানি চা খেলাম, ওদেরকে দিলাম। তারপরে আমি মাদের ঘরেই বসেছিলাম, এই যে দাদাভাই চলে আসবে তখন দিদিভাইদেরকে নিয়ে চলে যাবে, ওই ঘরেই ছিলাম, এই ঘরে আমি আসি নাই। তারপরে দিদিভাইরা যখন বের হয়ে গেল, তারপরে ওই যে দিদিভাইদের পিছন পিছন গেলাম। মানে কী জন্য মানে চলে গেল বাড়িটা, মানে ও যখন এমনি আসে আর চলে যায় সেটা কিন্তু আলাদা ব্যাপার, অতটা খারাপ লাগে না যে আবার তো আসবে এরকম মনে হয়। কিন্তু এই যে শুক্রবার এসেছে, শুক্র শনি রবি 3 দিন থাকলো, আজকে চলে গেল, আজকে সারাদিন থাকলো। মানে এত খারাপ লাগতেছে, মানে কি বলবো। ও হচ্ছে পৌঁছে আবার ফোন করে দিল যে আমরা ঠিকঠাকভাবে পৌঁছে গেছি। বললাম হ্যাঁ আমি ফোন করতাম, কিন্তু আমি তো ভিডিও করি মার ফোন থেকে, তো মার ফোন থেকে সব আমার ফোনে নিলাম, কারণ এডিট তো আমার ফোন দিয়ে করা হয়। তো নিতে নিতে আমি বললাম কি ওটা নেওয়া শেষ হোক, তারপরে দিদিভাইদেরকে ফোন করবো। তো তার মাঝখানে ও আবার ফোন করলো, তারপর একটু কথা বললাম। দিদিভাই আবার আমার সাথে ইয়ার্কি মারলো যে কাঁদতেছো নাকি, আজকে কি না না আজকে ওটাই যখন মানে আসে যে চলে যায় সেটা আলাদা ব্যাপার। এতটা খারাপ লাগতেছে না, কী যে বলবো, হ্যাঁ মানে বলে বোঝাতে পারবো না, এত খারাপ লাগছে আমার। এই যে ও এতক্ষণ যখন আসে, এই যে গতকাল যখন ছিল, দিয়ে আমাকে এখানে একটুখানি চুলা দাও তো, মশা কামড় দিল, দিয়ে আমার হাতটা একটু টিপে দাও তো, এরকম করে। আমি ওকে বলি দিদিভাই আমার হাতটা একটু টিপে দাও তো, আঙুলগুলো টেনে দাও তো, সন্ধ্যাবেলায় ওকে বলছিলাম। ও দেয়, আমি ওকে দিই, এরকম করি। মানে এগুলাই খুব মিস করছি যে চলে গেল। যে তোমাদের সাথে কথা হবে, আবার ফোন করবো একটুখানি। তারপরে রাতে খাওয়া দাওয়া করে টোলে যখন আবার শুই, তখন তো ফোন কথা বলি, একটুখানি কথা বলি, আমি কথা বলি, দিদি কথা বলে। এটা আমাদের হচ্ছে ডেলিকার অভ্যাস, মানে ডেইলি ফোন করবো, খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে একবার করে ওর সাথে কথা বলবো। মানে এতটা ফাঁকা ফাঁকা লাগছে না বাড়িতে, মানে কী যে বলবো, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর ও তো জানোই সবসময় হাসে, ইয়ার্কি মারে, আর আমার পিছনে তো সবসময় রাখতেই থাকে। ওগুলাই খুব মনে পড়ছে যে গতকাল কী করেছি, তার আগের দিন কী করেছি, এগুলো খুব মনে পড়ছে। তো ওরা গেল, তারপরে যাওয়ার পরে তো চুপচাপ কিছুক্ষণ বসেই ছিলাম। তারপরে এই যে বিছনা এখন পারবো, বিছনা পেরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো বলতে ওই মোবাইলে ঘুম তো আসবে না, যেই গরম, এত গরম আর থাকা যাচ্ছে না। এই খাওয়া দাওয়া করে তারপরে একবার একটুখানি স্নান করে নিব, স্নান করে তারপরে শুতেই পারবো না, একটুকু শুতে পারবো না। তো যাকে চলো, আবার তো আসবে দিদিভাই, তাই না? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।